তুমি কি হতে চাও? বড় হয়ে তুমি কি হতে চাও? ছোটবেলায় এই একটা প্রশ্ন আমাদের সবাইকেই কম বেশি করা হয়েছে এবং আমরা সবাই উত্তর দিতাম যে আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ কেউ আবার শিক্ষক হতে চায়। আমি যেমন ছোটবেলায় পাইলট হতে চাইতাম, কিন্তু বিশ্বাস করে এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বড় হয়ে কি হতে চাও, আমি সোজাসুজি বলে দেবো যে দেখো আমি বড়ই হতে চাই না। তো এরকমই একজন মাস্টার মশাই ক্লাসরুমে পড়ানোর সময় বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিল যে তুমি বড় হয়ে কি হতে চাও। সেখানে কেউ বলছে আমি কলেজের ম্যাডাম হতে কলেজের ম্যাডাম হতে চাও তুমি? আবার কেউ পুলিশ বাহ, তুমি? আর্মি আবার কেউ কেউ তো অরিজিৎ সিং এর বডিগার্ড হতে চায়। কিন্তু ক্লাস 3 তে পড়া এই বাচ্চাটিকে যখন জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি হতে চাও, ওর উত্তর শুনে শুধু ক্লাসরুম নয় বরং আমাদের সবাইকেই চুপ করে যেতে হয়। ক্লাস 3 তে পড়া ওই বাচ্চাটি বলে যে আমি বড় হয়ে বোকা হতে চাই। ভাবতে পারছো কতটা সহজ, কতটা সাদামাটা, তাই না? এই সময়ে দাঁড়িয়ে যেখানে আমরা সবাইকেই বলি যে আজকাল একটু চালাক না হলে জীবনে চলা যায় না, জীবনে চতুর না হলে লোকজন বোকা বানিয়ে চলে যাবে, এইরকম একটা সময়ে দাঁড়িয়ে ক্লাস 3 তে পড়া একটা বাচ্চা যে হয়তো সদ্য এই পৃথিবীটাকে চিনতে শিখছে বা জানতে শিখছে, সে কি অবলীলায় বলে দিল আমি বড় হয়ে বোকা হতে চাই। কি আশ্চর্যজনক জীবনবোধ, তাই না? শিক্ষক ওই বাচ্চাটিকে আবারও জিজ্ঞেস করলো যে বোকা হলে তো সবাই তোমাকে ঠকাবে, তুমি চলবে কি করে? এবং তখন ওই বাচ্চাটি যা উত্তর দেয় সেটা শুনে রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে যায়। তোমরা বাচ্চাটির মুখ থেকে শুনে নাও কি বললো। বড় হয়ে বোকা হলে তো তোমাকে তো সবাই ঠকিয়ে যাবে বাবা। আমি তো কাউকে ঠকাবো না। আমি তো কাউকে ঠকাবো না, আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে। আসলে আমরা সবাই কম বেশি কোনো না কোনো সময় ঠকেছি। কখনো বন্ধুর কাছ থেকে ঠকেছি, কখনো প্রেমিক প্রেমিকার কাছে ঠকেছি, আবার কখনো আত্মীয় স্বজন, পরিবার পরিজন। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে যারা আমাদেরকে ঠকায় দেখবে সারা বেশিরভাগই আমাদের খুব কাছের কেউ, খুব আপন, যাদেরকে আমরা খুব নিজের মানুষ ভাবি, তারাই আসলে আমাদেরকে ঠকায়। তুমি দেখবে না কোনো অচেনা মানুষ তোমাকে ঠকিয়ে চলে গেছে। তো আমরা মানুষ কম বেশি সবাই একটু বোকাই। আর এই বোকা হতে হতে মানুষের কাছে ঠকতে ঠকতে এমন একটা সময় আসে যখন কি আমরা না আমাদের জীবনের যে এই সারল্যটা, এই যে সহজ সরলতাটা, সেটা ভুলে যাই। আমাদের চিন্তা ভাবনাই খুব জটিল হয়ে যায়। তখন খুব বিচক্ষণ হয়ে সবকিছু বিচার করতে থাকি, কাউকে বিশ্বাস করতে পারি না। কেউ ভালো মনে কিছু করলেও মনে মনে সন্দেহ হয় যে নিশ্চয়ই কোনো বাজে মতলব আছে। এই যে তোমাদের একটু আগে বললাম যে ছোটবেলায় আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো আমি বড় হয়ে কি হতে চাই, আমি তাদের উত্তর দিতাম যে আমি পাইলট হতে চাই। এবং তোমাদেরও নিশ্চয়ই এরকম কোনো না কোনো ইচ্ছে ছিল ছোটবেলায়। কিন্তু এখন দেখো, ছোটবেলার সেই ইচ্ছের সাথে দূর দূরান্ত অব্দি কোনো সম্পর্কই নেই। এবং আমি শিওর যে তোমাদেরও একই অবস্থা। আসলে ওই সময় জীবনটা খুব সহজ সরল ছিল, কোনো চাপ ছিল না, কোনো চিন্তা ছিল না। তখন ভাবতাম যে পড়াশোনা করলেই হয়তো সব হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে যত বড় হলাম, বাস্তবের সাথে যত পরিচয় হলো, তখন বুঝলাম যে জীবনটা আসলে অত সহজ সরল নয়। কিংবা হয়তো সহজ সরল আমরাই হয়তো জটিল বানিয়ে ফেলেছি, জানি না। তবে এই ভিডিওটা, এই বাচ্চাটির এই কথাগুলো আমাকে আবার সেই সহজ সরল ছোটবেলার কথা মনে করিয়ে দিল। ওর নাম রিক, পশ্চিমবঙ্গের লাভপুরের শীতলাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 3 তে পড়ে বাচ্চাটা। এবং এই বয়সে ওর যে এই জীবনবোধ, সেটাকে আমি সত্যিই স্যালুট জানাই। কাশ আমরা সবাই ওর মতো এতটা সহজ সরল হতে পারতাম। যদিও সেটা সম্ভব নয়, কারণ সময়টাই এমন, আমরা না চাইতেও একটু নিজের পিঠ বাঁচিয়ে চলতে হয়। তবে এই সরলতাটা বেঁচে থাকুক। ওর ভবিষ্যতের জন্য জানাই অনেক অনেক শুভকামনা। ও যেন বড় হয়েও এরকম বোকাই থাকে, কাউকে ঠকানোর মানসিকতা যেন ওর মধ্যে তৈরি না হয়। আরেকটা জিনিস, তোমরা ছোটবেলায় কি হতে চাইতে প্লিজ কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে যদি তোমরা কমেন্ট করে এটা জানাও। আর এই ভিডিওটা দেখে যদি আমার মতো তোমারও ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দাও, তারাও দেখুক। এই সোশ্যাল মিডিয়ার এত টক্সিসিটির মধ্যে এই ভিডিওটা দেখে না আমার বারবার একটা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। কবিতাটা ছিল অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। এই বাচ্চাটার সাথে অমলকান্তির অনেক মিল। যাই হোক, আমি ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড বাই, লাভ ইউ।